আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি ইস্তেগফার করি, বেশি বেশি তওবা করি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব। তাহলে বোঝা গেছে আমার সুস্থতার জন্য ইস্তেগফার, আমার দিমাগের জন্য ইস্তেগফার, আমার চোখের জন্য ইস্তেগফার, আমার কানের জন্য ইস্তেগফার, আমার হার্টের জন্য ইস্তেগফার। আমি ইস্তেগফার বাড়াই, বাচ্চা সুস্থ হয়ে যায়। এই জন্য খামারে মুরগি মরে যায়, ইস্তেগফার বাড়ান। মাছ মরে যায়, ইস্তেগফার বাড়ান। ব্যবসায় লস, ইস্তেগফার বাড়ান। মেয়েটা শ্বশুর বাড়িতে শাশুড়ি কষ্ট দেয়, ইস্তেগফার বাড়ান। জামাইয়ে যৌতুক চায়, ইস্তেগফার বাড়ান। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা রহমত, একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা নেকি, একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ, একবার পড়বেন সঙ্গে সঙ্গে রব্বে কারীম 10টা মার্তবা বুলন্দ করে দিবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি ইস্তেগফার করি, বেশি বেশি তওবা করি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তেগফার করো আর তওবা করো। আমি বললাম কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ইউমাত্তিকুম মাতাআন হাসানা, তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাকে দুনিয়াতে সুন্দর সুন্দর জীবন দিয়ে দিব, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে দিব। তাহলে বোঝা গেছে আমার সুস্থতার জন্য ইস্তেগফার, সুবহানাল্লাহ কয় না? আমার দিমাগের জন্য ইস্তেগফার, আমার চোখের জন্য ইস্তেগফার, আমার কানের জন্য ইস্তেগফার, আমার হার্টের জন্য ইস্তেগফার। সুবহানাল্লাহ। আমি অসংখ্যবার দেখেছি হযরত নানুপুরি রহমতুল্লাহর কাছে যে যেই সমস্যা নিয়ে আসছে, হুজুর তাকে সবক দিয়ে দিছে, যাও বেশি বেশি ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করো? বেশি বেশি ইস্তেগফার করো। করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হযরত হাসান বসরি রহমতুল্লাহ বলেন, আমার বাচ্চা যদি অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই। সুবহানাল্লাহ। আচ্ছা, বাচ্চা অসুস্থ হবে কেন? বাচ্চার তো কোনো গুনাহ নাই, বাচ্চার তো কোনো গুনাহ নাই, বাচ্চা ইস্তেগফার, বাচ্চা অসুস্থ হবে কেন? আমি ইস্তেগফার বাড়াই, বাচ্চা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ বলতেন, আমার যদি জানোয়ার অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই। সুবহানাল্লাহ। এই জন্য খামারে মুরগি মরে যায়, ইস্তেগফার বাড়ান। মাছ মরে যায়, ইস্তেগফার বাড়ান। বাচ্চা অসুস্থ, ইস্তেগফার বাড়ান। ব্যবসায় লস, ইস্তেগফার বাড়ান। সুবহানাল্লাহ। মেয়েটা শ্বশুর বাড়িতে শাশুড়ি কষ্ট দেয়, ইস্তেগফার বাড়ান। জামাইয়ে যৌতুক চায়, ইস্তেগফার বাড়ান। জামাই শুধু যৌতুক চায়, আপনি ইস্তেগফার বাড়ান। 3 দিন পরে এসে বলবে, বাবা মাফ করে দাও, আল্লাহ লাগবে না। কি হযরত মাওলানা পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ বলতেন, আমার গুনাহ আমার সমস্যার কারণ, আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। কি ভাই, আমার গুনাহ কি? আমার সমস্যার, আর আমার ইস্তেগফার আমার সমস্যার। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যদি পারেন পুরোটা পড়েন, যদি তাও না পারেন ছোট্ট একটা পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা রহমত, সঙ্গে সঙ্গে 10টা রহমত। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা নেকি, একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ, একবার পড়বেন সঙ্গে সঙ্গে রব্বে কারীম 10টা মার্তবা বুলন্দ করে দিবে। এগুলো কি কিচ্ছা কাহিনী নাকি কোরআন আর হাদিস? পড়বো তো কবে কবে বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এভাবে ডাকো, এভাবে ডাকো। ডাকতে ডাকতে এটাকে পরিচ্ছন্ন করো, এটাকে এমন পরিষ্কার করো যেন তুমি রবকে দেখো দেখো লাগে। আচ্ছা, জীবনে যদি একবার দেখতাম, হ্যাঁ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার রবকে 100 বার দেখেছে। আদরা রাব্বাহু মিআতা মাররা, ফাওকা মিআতা মাররা, 100 বারের বেশি দেখেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমায়, কোড়া খায়, আর ঘুমায়, কোড়া খায়, কোড়া খায়। কি খায়? বেতলা খাচ্ছে প্রতিদিন 80টা করে কোড়া। কটা করে কোড়া? আর বাদশাহ জমানার বাদশাহ তাকে ধরে নিয়ে প্রতিদিন পিঠে 80 করে কোড়া লাগায়।
ইমাম আহমদ কোরা খেয়ে খেয়ে ঝিমায়, জীবনের মধ্যে রবকে দেখে, রবকে দেখে জিজ্ঞেস করে, ইয়া রব্বি পরওয়ারদিগার আলম মা ইয়াতাকাররাবু বিকাল আবদু ইয়া আল্লাহ, রব্বুল আলামিন একটু বলে দেন না আমি কোন জিনিস দ্বারা আপনার সবচেয়ে বেশি কাছে পৌঁছে যেতে পারবো। রব্বুল আলামিন বলেন, আহমদ বিতিলাওয়াতিল কুরআন, আহমদ কোরআনে কারীমের তেলাওয়াত দ্বারা তুমি আমার সবচেয়ে বেশি কাছে পৌঁছে যেতে পারবা। ইমাম আহমদ ঘুমের মধ্যে জিজ্ঞেস করেন, আবে ফাহমিন আও বিগাইরি ফাহমিন, বুঝে পড়লেও দিবে না না বুঝে পড়লেও দিবে। রব বলেন, আহমদ শুনো, বুঝে পড়লেও দিব না বুঝে পড়লেও দিব। বিফাহমিন আও বিগাইরি ফাহমিন, সুবহানাল্লাহ। এই জন্য কমপক্ষে প্রতিদিন রোজানা কিছু না কিছু তেলাওয়াত করা, রোজানা কি করা? আল্লাহ তাআলা বলেন, ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, আল্লাহ তাআলা রাসূলকে বলেন, রাসূল আপনি এটা শুনিয়ে দেন, আমাকে আমার রব আদেশ করেছেন আন আতলুয়াল কুরআন, আমি যেন কোরআন তেলাওয়াত করি। আমি যেন কি? উলামা ইকরাম বলেন, আমি যেন কি? আবার বলেন, আমি যেন কোরআন তেলাওয়াত করি। কে কাকে বলেছে? আল্লাহ রাসূল। আর কোরআন শরীফ, কোরআন শরীফ। ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, আমাকে তিনি আদেশ করেছেন, ওয়া উমিরতু আমি আদিষ্ট হয়েছি, আন আতলুয়াল কুরআন, আমি যেন কোরআন পড়ি। এভাবে তো ভিন্ন ভিন্ন আছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি তোমার কাছে যা পাঠিয়েছি তুমি তা পড়ো। আর এখানে বলে, ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, আমি কোরআন পড়ার জন্য আদিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। এবার বলেন, ওয়ালাহু কুল্লু শাই, ওয়ালাহু কুল্লু শাই, জানো কোরআন কার? ওয়ালাহু কুল্লু শাই, সারা পৃথিবীর সবগুলো যার, কোরআন তার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফেজ কে আছেন এখানে? আপনি? সূরা তাহা দ্বিতীয় তৃতীয় আয়াত। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق السماوات خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض ওয়ামা তাহতা সারা। রব্বুল আলামিন বলেন, জানো কোরআন কার? কোরআন কার জানো? কোরআন যিনি সাত আসমান বানিয়েছেন, সাত জমিন বানিয়েছেন তার। যিনি সাত আসমান ভাসিয়েছেন কোরআন তার, যিনি সাত জমিন বানিয়েছেন কোরআন তার। আসমানে যা সব যার, জমিনে যা সব যার, তাহতা সারা, সাত তবক জমিনের তলদেশে যা সব যার, কোরআন তার। এই জন্য কোরআনওয়ালা সবওয়ালা, সুবহানাল্লাহ বলেন, কোরআনওয়ালা সবওয়ালা, কোরআনওয়ালা সবওয়ালা, বুঝতে পারেন? কোরআনওয়ালা সবওয়ালা, কোরআনওয়ালা সবওয়ালা, ঈমানওয়ালা সবওয়ালা, আমলওয়ালা সবওয়ালা, একওয়ালা সবওয়ালা। তোমারে কেমনে বানালাম? আপনার নবজাতক শিশুটা যেটা আজকে দুনিয়াতে আসলো, ওটা নিয়ে একটু ভাবতে পারেন না? কি এটা কিছু বুঝে? এটা ডাকলে তাকায়? হ্যাঁ, কি রে, হাত ধরতে পারে? আচ্ছা, এটা কিছুই পারে না, লেকিন মুখে দুধ দিলে কেন এটা চষে? আরে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, কেন তুমি ভাবো না তোমাকে নিয়ে? সুবহানাল্লাহ। আচ্ছা, যারা আল্লাহকে মানে না এদেরকে জিজ্ঞেস করেন তো দেখি, আচ্ছা জন্মের পরে তোমার বুদ্ধি শুদ্ধি কেমন ছিল? কি? আচ্ছা, দাঁতগুলো মায়ের পেট থেকে নিয়ে আসছিলাম, জোরে কোরআন আসছিলাম। আচ্ছা, দাঁতগুলো কেন নিয়ে আসিনি? যদি মায়ের সব অঙ্গ আসছিল, কি আসছিল না? মায়ের পেট থেকে দাঁতগুলো কেন আসেনি? মায়ের পেট থেকে দাঁত যদি আসতো, মায়ের স্তন থেকে দুধ পান করতো কিভাবে? সুবহানাল্লাহ বলে না। স্তন থাকতো না, কেটে যেত? কয়বার খাওয়াইতে পারতো? আল্লাহ। আচ্ছা,
আমার আর আপনার ভ্রুগুলোর বয়স কত? এগুলোর বয়স কত? যার বয়স যত। আচ্ছা দাড়িগুলোর বয়স কত? হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ। হ্যাঁ, 45 বছর বয়স তো 15 বছর নাই, এটার বয়স 30, এগুলোর বয়স 45, এগুলোর বয়স কত? এগুলোর বয়স কত? আচ্ছা এগুলো জীবনে বড়লো না কেন? আর এগুলো বড় হয়ে গেল কেন? এরপরেও কি দেখো না, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি? তোমার ভিতরেই তো আমি আছি, তুমি কেন আমাকে দেখলে না? কি? আচ্ছা নখগুলো জীবনে কয়বার কাটছেন? মায়ের পেট থেকে আসছে না পরে পরে আসছে? আসছে না? মায়ের পেট থেকে আসছে না? না পরে আসছে? আচ্ছা দাঁতগুলো কবে? আচ্ছা দাঁতগুলো কবে কাটছেন? দাঁত বলে কাটছে? দাঁত কি কাটছি কখনো? আর নখ? আচ্ছা নখগুলো যেভাবে বাড়ে, এগুলো যদি দাঁতগুলো এভাবে বাড়তো? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, কেন তুমি তোমাকে মধ্যে একটু চিন্তা করো না? কি? আচ্ছা আমরা জওয়ান কেমন ছিলাম? বুড়োগুলো বলেন কেমন ছিলেন? গেল কই সে জওয়ানি? এখান থেকে নরসিংদী হেঁটে চলে গেছেন, এখন কেন সোনারগাঁও যেতে পারেন না? বলেন না। কি 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 বুঝলেন? আচ্ছা আল্লাহু আকবার কাবীরা, আমি আর আমার বোন একই ঘরে একই পাতিলে, আমার 16 বছরে দাড়ি উঠে গেল, ওর কেন উঠলো না? সুবহানাল্লাহ। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, সুবহানাল্লাহ। আচ্ছা গরু খায় কি? আচ্ছা দুধের সাদা রং দিল কে? আচ্ছা আমি খাই কি? ভাত গোস্ত, রক্ত লাল বানালো কে? আচ্ছা ওদেরকে একটু জিজ্ঞেস করা উচিত, যারা আল্লাহ মানে না তাদেরকে জিজ্ঞেস করা উচিত কি? তাদেরকে জিজ্ঞেস করা উচিত না কি? আচ্ছা পেশাব আর রক্ত আর পাখানা, রক্ত আর গোবরের মধ্যখানে দুধ সাদা বানাইলো কে? ঘাস চিবাইলে কি সাদা হয়? সুবহানাল্লাহ। আচ্ছা পৃথিবীতে এখনো মায়ের দুধ বানাবার কোনো ফ্যাক্টরি হয়েছে? হ্যাঁ, মায়ের দুধ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, বেস্ট ফিডিং, পৃথিবীর কি সর্বশ্রেষ্ঠ খাবার? বলেন বাচ্চার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার কি? মায়ের দুধের বিকল্প কি এখনো আছে? তাহলে মায়ের দুধ বাচ্চা এটা কোলে আসার আগের দিন পর্যন্ত, জন্মের আগের দিন পর্যন্ত কোথায় ছিল? সুবহানাল্লাহ বলেন। জন্মের 3 দিন আগে মায়ের স্তনে দুধ ছিল? হ্যাঁ, বাচ্চার বয়স 3 বছর হয়ে গেছে, এখন আছে? তো শিং মাছ খেলে না দুধ হয়? কি শিং মাছ খেলে না দুধ হয়? টাকি মাছ খেলে না দুধ হয়? আগে গেল কই, পরে গেল কই? হ্যাঁ, শুধু মায়ের দুধ আল্লাহর কসম রবকে চিনার জন্য সহজ। গতকাল পর্যন্ত ছিল না, ও আসার পরে মুখ লাগিয়েছে, রব ফেট ভরে দিয়েছে। কি আগের দিন 100 টাকা পাওয়া যেত? 100 টাকা, পরের দিন পেট ভরলো কেমনে? কি? আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, কেন তুমি ভেবে দেখো না তোমাকে? তোমার মধ্যে তুমি কেন চিন্তা করো না? তোমার মধ্যে যদি তুমি চিন্তা করতে আমাকে পেয়ে যেতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে আজ থেকে প্রতিদিন 200 বার পড়বো ইনশাআল্লাহ। বলেন, হাত তোলেন, পড়বো ইনশাআল্লাহ। বলেন দিনে 100 বার, বলেন রাতে 100 বার, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ।
আমার লাগে 100 বার পড়তে 8 মিনিট। 8 মিনিট একটা পান খেয়ে শেষ করা যায় না 8 মিনিটে। কি বাস্তব না বাস্তব? একটা পান খেয়ে 8 মিনিটে শেষ করা যায়? এটা শুরু করে শেষ তো আর নাই, এটা তো রেস চলছেই চলছেই চলছে আলা তুল। একটা ফিনিশ আর একটা স্টার্ট। আস্তে করে বাস্তব না বাস্তব? বাস্তব। আচ্ছা আমার যেন লাগে যারা পান খায় এদেরকে কবরে জিজ্ঞেস করবে কি করেছিস, এবারে কি চর তুই? ফেরেশতা হুঁশ পায় না, বেহুশ হয়ে যায় ফেরেশতা। আল্লাহ কি লিখবো এটা, এটা কি লিখতাম, ও কি করে আল্লাহ, আমি কি করতাম? বলেন কি বলেন আল্লাহ ওর কি করে, আমি কি করতাম? এটা কি নেকির মধ্যে লিখতাম না গুনার মধ্যে লিখতাম? আল্লাহ কি করতাম? এক্সকিউজ মি, আফওয়ান, এটা আমি কি করবো আল্লাহ, আমি কি করব? ওটা কি কোনটার মধ্যে লিখতাম? নেকির মধ্যে লিখতাম না গুনার মধ্যে লিখতাম? আল্লাহ এটা কেন আল্লাহ তুল কন্টিনিউয়াস একটার পর একটা দিচ্ছে, আমার আকলে ধরে না, আমি কিতাম। যার সামনে আখরাত আছে সে আবার এভাবে পান খায় কেমনে? যার সামনে আখরাত আছে সে আবার এভাবে বিড়ি খায় কেমনে? যার সামনে আখরাত আছে সে আবার ফেসবুকে সময় দেয় কেমনে? যার সামনে আখরাত আছে সে আবার গুনাহ করে কেমনে? কেমনে, কিভাবে সম্ভব? আমার 1 মিনিটের দাম কোটি কোটি বছর। কত মিনিটের দাম? আমি এই অঙ্ক আপনাদেরকে আরো শুনিয়েছি, শুনে থাকবেন আপনারা। যেমন ধরেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা ওর জীবনের বছর কত বছর রে? আল্লাহ ওর বয়স তো 60 বছর। 60 বছর, আচ্ছা না বালেকটা বাদ দে, 15 বছর বাদ দে, আর কত থাকলো? 45। এবার ঘুমটা বাদ দে, 6 ঘন্টা ঘুম বাদ দে। তো ডেলি যদি 6 ঘন্টা ঘুম হয় তো কত? 1/4 ঘুম, তো 45 1/4 কত? 12 বছর বাদ দে। আচ্ছা 40 বছর আর 10 বছর বাদ দে, আর কত থাকলো? 35। ওর বাজার, ওর বাথরুম, ওর গোসল, এবার সব এগুলো বাদ দে, এগুলো বেলাস, এগুলো যা হিসাব নাই, যা মাফ। এগুলো কি বেলাস কয়? আরবরা কি কয় বেলাস মানে কি? মাফ, যা কজা। 38 বছরের বেলাস গুলো বাদ দে, আরো 15 বছর মাফ। এবার থাকলো কত? 20 বছর। আচ্ছা ওর জীবনের বালেগ হওয়া থেকে মৌত পর্যন্ত, ওর জীবনের সমস্ত নামাজ, ওর জীবনের সমস্ত রোজা, ওর জীবনের সমস্ত তেলাওয়াত, ওর জীবনের সমস্ত জিকির একসাথে কর, দেখি কদ্দূর হয়। এবার কদ্দূর হবে বলেন? হিসাব করছি কখনো? এবার দেখা গেছে 5 বছর, 2 বছর, 1 বছর, 6 মাস। এবার রব বলবেন 6 মাস হিসাবে পুরস্কার দে। তো হায়াত পাইলাম 60 বছর, পুরস্কার পাইলাম 6 মাসের। কি এবার 6 মাসের পুরস্কার যখন দেখবেন 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছর জান্নাত। আচ্ছা তখন কেমন লাগবে? এজন্য রাসূল বলেন ওয়ালাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। আল্লাহর জিকির ছাড়া যে সময় চলে গেছে, জান্নাতি জান্নাতে যাওয়ার পরে ওই সময়ের জন্য আফসোস করবে, বলবে হায় হায় কেন আরো বেশি করলাম না। এখন 200 বার বললে আপনাদের কাছে কষ্ট লাগে, যখন একবার সমান সমান দেখবেন 10 দুনিয়া বরাবর জান্নাত, তখন কি মনে হবে? হায় কেন প্রতিদিন 600 বার করলাম না। এজন্য কমপক্ষে প্রতিদিন 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। আমি কইছি 200 বার, আল্লাহ কয় বেশি বেশি। কি আমি বলছি কতবার? আল্লাহ কয় কি বেশি বেশি। তা কেমনে কিনবেন? হ্যাঁ আল্লাহ বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা,
সকালে সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি করে জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন, কথা দিলাম, জিকির উঠবে যেই পরিমাণ, রহমত নামবে এই পরিমাণ। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম রহমতে তোমার জীবনকে ভরে দিব। তোমার জিহ্বা নড়বে এখানে, আমার রহমতের হাত নড়বে আরশ আজিমে। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কতবার? 100 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো 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 পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ হয়ে গেল 6 তাসবিহ। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। মোট কত তাসবিহ? 6 তাসবিহ। বলেন 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, কত তাসবিহ? বলেন 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, কত তাসবিহ? আরো জোরে, জোরসে বলো। বন্ধুরা বলেন, জওয়ানরা বলেন, বুড়ো বলেন, 6 তাসবিহ, 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 কয় তাসবিহ? আপনারা বলছেন না কয় তাসবিহ? আপনি বলবেন বুঝে এতবার বলেন কেন? আমি বলি মাইকিং যারা করে তারা এতবার বলে কেন? কি আচ্ছা, এদের তেমা কতক্ষণ কুলায় সালমান সাহেব? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, কত করে দিতেন আমরা? কত করে? 500 বা 1000 নাকি? এখন মনে হয় রেট একটু বাড়ছে। এখন কত দিতে হয়? তো 1000-এ ক লাখ বার বলে কি? তা আমি বুঝি আল্লাহ রহমতের জন্য পারবো না। 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন সাইয়্যিদুন নবী। 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ আমাদেরকে বলেছেন আল্লামা আহমদ শফী। আমি বলি এবার 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ আপনাদেরকে শোনাচ্ছেন মুশতাকুন নবী। কয় তাসবিহ? বল, আপনি বলেন, জওয়ানরা বলো কত তাসবিহ? 100 বার সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী বলেন 100টা গোলাম, 100টা গোলাম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। 100 বার আলহামদুলিল্লাহ বলবেন। রাসূল বলেন 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। 100 বার আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবী বলেন 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন আসমান আর জমিন খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। কয়টা পেলাম? এবার কবিতা শুনেন, কবিতা শুনবো? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। এর চেয়ে সুন্দর কোন কবিতা আপনার কাছে থাকলে আপনি আমাকে শোনান। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100টা কুরবানির সওয়াব মিলিবে। করবো তো ইনশাআল্লাহ। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা।
পারবো না ইনশাল্লাহ? কারণ এগুলো হাদিসে আসেনি, সব আসেনি না, আমার বানানো, এটা কবির বানানো না, হাদিসে আছে। তাহলে করবো তো ইনশাআল্লাহ। কবে থেকে করবেন? পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, মা বোনরা যখন তরকারির পাতিলটা মাজে কতক্ষণ মাজে? মালা উঠে। হ্যাঁ, তাহলে আমার দিলেও আমি মাজবো কতক্ষণ? মাজবো যতক্ষণ ময়লা না উঠে। এটা কতক্ষণ? এবার রব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত আসা পর্যন্ত মাজতে থাকো। কোন পর্যন্ত বলেন? মওত আসা পর্যন্ত। এটা শুধু মাজতে থাকো, শুধু মাজতে থাকো, শুধু মাজতে থাকো, শুধু মাজতে থাকো, মাজতে 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 এটা এতটা স্বচ্ছ হবে, এটার মধ্যে যেন আখিরাত দেখা যায় দেখা যায় লাগে। এটা সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে যে গাছটা হয়ে গেছে এটা যেন দেখে দেখে লাগে। কি আমরা দেখি কি? এটার সামনে যেন ভেসে উঠে জান্নাতের সবুজ হেরা, জান্নাতের সব যেন এটার মধ্যে ভেসে উঠে, এটার মধ্যে যেন দেখা যায় জান্নাতের ফুল। তবে হ্যাঁ, কল্পনা করলেও জীবনে হুর ভাসে না, হুর ভাসলে পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমি বহুত চেষ্টা করছি, বহুত চেষ্টা করছি, কখনোই ভাসে না। হুর ভাসলে পাগল হয়ে যেত। এটার মধ্যে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ গাছ ভাসে, আলহামদুলিল্লাহ সবুজ ভাসে, আলহামদুলিল্লাহ ফুল ভাসে, আলহামদুলিল্লাহ সাগর ভাসে, আলহামদুলিল্লাহ দুধের নহর ভাসে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে হুর আর গিলমান কখনো আসে না, এটা হইলে মানুষ বাঁচবে না। এটাকেই বলেছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কিতাবটা আছে এখানে, একটা কিতাব আছে, এই কিতাবটার নাম হলো কই তাওবা ও ইস্তিগফার। তাওবা ও, এই এখানে একটা কিতাব আছে তাওবা ও ইস্তিগফার। যদি পারেন এটা পড়ে নেন, আল্লাহর কসম লাগে হৃদয়ের দুনিয়া খুলে যাবে, হৃদয়ের দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে। এটা এত মজা। আলহামদুলিল্লাহ, আমি যখন এটা তালিম করি আমার কাছে লাগে না এটা যে আমার বয়ান, আমার কাছে মনেই হয় না যেটা আমি কখনো বলেছি বলে। আমার কাছে প্রতিদিন এটা নতুন মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি সুযোগ থাকে 200 টাকা দিয়ে এক সেট কিতাব কিনে নিয়ে যাবে। কেন বলছি? কিতাব বেচার লেগে। সালমান সাহেব, এই কিতাবের টাকা মাদ্রাসা ওয়াকফ করা। মাদ্রাসা কি করা? এই কিতাবগুলো কি করব আপনাদের জন্য? কিছু তো করতে পারলাম না দুনিয়াতে, দিনের জন্য কিছুই করতে পারলাম না। আপনাদের হাতে কিতাবগুলো তুলে দিয়ে যেতে চাই, আর আপনাদের হাতে আমি 6 তাসবিহ সবক দিয়ে যেতে চাই, যেন 6 তাসবিহ উম্মতের ওন্নার বিছানা হয়, ইস্তিগফার উম্মতের ওন্নার বিছানা হয়, দুরূদ শরীফ আমার সকাল বেলা আর বিকেল বেলা হয়, তাসবিহ আমার সকাল আর বিকেল হয়। ইনশাআল্লাহ ঠিক আছে না? ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। তাহলে 6 তাসবিহ আদায় করবো তো? কারা কারা হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন 6 তাসবিহ আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। একটা তাসবিহ হাতে রেখে দিবেন, ছোট্ট একটা তাসবিহ সাথে রাখবেন। ছোট্ট একটা তাসবিহ কি রাখবেন? ছোট্ট একটা তাসবিহ সাথে রাখবেন। একটা বড় তাসবিহ রাখবেন বালিশের নিচে, আর একটা ছোট তাসবিহ রাখবেন পকেটে। একটা মেসওয়াক সব সময় পকেটে রাখবেন। মেসওয়াক আছে? মেসওয়াক আপনাদের কাছে? এই একটা মেসওয়াক দেখেন 10 টাকা লাগে কিনতে। মেসওয়াক করে যদি কেউ নামাজ পড়ে, রাসূল বলেন মেসওয়াক ছাড়া নামাজ আর মেসওয়াক ওয়ালা নামাজ 70 গুণ বেশি পুরস্কার। এটা কতক্ষণ লাগবে এটা কিনতে? 10 টাকাও তো লাগে না। বাদি গাছ দিয়ে বানিয়ে ফেলেন, খেজুর গাছ দিয়ে বানিয়ে ফেলেন।
হাজারো মুসলমান মেসওয়াক চিনে না, অথচ রাসূল বলেন জিবরিল আমার কাছে কখনো আসেনি, যখনই আসছে আমাকে মেসওয়াকের নির্দেশ দিয়েছে। কে কাকে মেসওয়াকের নির্দেশ দিয়েছে? মা আতানি জিবরিল, জিবরিল আমার কাছে কখনো আসেনি ইল্লা, তবে যখনই আসছে তখনই আমাকে বলেছে রাসূল মেসওয়াক করুন। আল্লাহর নবী বলেন জিবরিল লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপরে কঠিন না হয়ে যেত লা আমারতুহুম বিসওয়াক, আমি মেসওয়াককে ফরজ করে দিতাম। যদি জিজ্ঞেস করা রাসূলের জীবনের সবচেয়ে সর্বশেষ আমল কি, উত্তর হলো মেসওয়াক। আরে সুবহানাল্লাহ বলেন না। রাসূলের জীবনের সর্বশেষ আমল কি? মেসওয়াক। সফরে যাওয়ার সময় চিকন একটা রেখে দেন, আর ঘরের বাথরুমে এটা ভালো একটা মোটা একটা রেখে দেন। পারবো না ইনশাআল্লাহ। রাসূলের জীবনের সর্বশেষ কথা, সর্বশেষ আমল, আয়েশা মেসওয়াকটা দাও। বলতে পারেননি, ইশারা দিয়েছেন। মেসওয়াক এভাবে ছিল, মেসওয়াক এভাবে না রাখা, মেসওয়াক এভাবে রাখা। বলেন মেসওয়াক কিভাবে রাখা? মেসওয়াক কিভাবে ধরতেন রাসূল এটাও শিখিয়েছেন। এভাবে মেসওয়াক ধরা, এভাবে এভাবে, 3 আঙ্গুলের দিকে, এই আঙ্গুলের দিকে, এই আঙ্গুলের দিকে। আমি মাআরিফুস সুনান দেখে 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 এটা মশ করেছি। রাসূল বলছেন মেসওয়াক এভাবে রাখো। কি শিখিয়েছেন রাসূল? সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হযরত আয়েশাকে বলেন, আয়েশা ইশারা দিয়েছেন, ইশারা, মেসওয়াকটা দাও তো। বলতে পারেননি দুর্বলতার কারণে। হযরত আয়েশা মেসওয়াক দিয়েছেন, কিন্তু এটা এত শক্ত ছিল, শুকনো ছিল, চিবাতে পারছিলেন না। হযরত আয়েশা নিজে চিবিয়ে দিলেন। এবার রাসূল মেসওয়াক করলেন। রাসূল মেসওয়াক করে তার রবের সাথে সাক্ষাৎ করেছেন। আমার নামাজ আমার রবের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলবেন। কিনবেন একটা মেসওয়াক, কিনবেন ইনশাআল্লাহ। কবে কিনবেন? কবে কিনে নিবা? একবার কুমিল্লা ময়নামতিতে পাফিয়া বাসে এক বেটা উঠছে মেসওয়াক নিয়ে। শুনেন না, এক বেটা উঠছে কি নিয়ে? আমি জীবনে প্রথম দেখলাম বাসে হেল্পার হকারি করে। কিসের? আমার কাছে খুব খুশি লাগলো। আমি ওটাকে 3-4টা লইলাম, ওরা উৎসাহ দেওয়ার লেগে। আমার পাশে এক লোক বসা, সে আমাকে বললো, হুজুর এগুলো কি? এরপর আফসোস শুনতেন না, হুজুর এগুলো কি? তাই বললাম আপনার নাম কি? ইয়ানি হি ওয়াজ মুসলিম, তিনি মুসলিম ছিলেন। আচ্ছা, এবার বললাম আপনার পড়াশোনা? হি ওয়াজ স্টুডেন্ট অব দ্য ইউনিভার্সিটি, তিনি ইউনিভার্সিটির স্টুডেন্ট, তিনি মেসওয়াক চিনেন না। আমি নিজে ফটিকছড়ি, চিটাং ফটিকছড়ি এক মসজিদে অজু করে মেসওয়াক করছিলাম। একটা যুবক আসতে ইস্তেঞ্জায়, ও আমার শেষে বলল, হুজুর আপনি এটা যে করলেন এটাকে কি না বলে? কি বলছে বলেন? এটার নাম জানি কি? মুসলিম, উম্মতে মুসলিমা। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিসওয়াক কি করে জানো? মিরদাতুল লিররব, তোমার রবকে খুশি করে দেয়। সুবহানাল্লাহ। আর কি করে জানো? মিতহারাতুল লিল ফাম, মুখ গহ্বরকে পরিষ্কার করে। আবার কি বলেছেন জানেন? রাসূল কি বলেছেন জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মিসওয়াকের মধ্যে 70টা ফজিলত, একটা দুনিয়াতে 69টা আখিরাতে। সুবহানাল্লাহ। দুনিয়ারটা হলো মওতের সময় কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আগে কি করবো ইনশাআল্লাহ, বলেন আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানকে নুরানি, আমি বুঝছি, আপনার সন্তানকে নুরানি পড়ান। আপনার সন্তানকে নুরানি পড়াইলে ওই সব জানবে। 3টা বছর দিয়ে দেন, 3টা বছর। কয়টা বছর? 3টা বছর মাত্র। 3টা বছর মাত্র দিয়ে দেন। আপনারা শুনে থাকবেন আমার কাছ থেকে এই কথা। আপনার সন্তানকে যদি জন্মের 5 বছর বয়সে 5টা টিকা দেন, আরে জন্ম থেকে 5 বছর পর্যন্ত 5টা টিকা দেন, তো ডাক্তার কি বলে? ধনুষ্টঙ্কর হবে না, ফোলিও হাম হবে না। আপনার বাচ্চাকে যদি 5টা টিকা দিলে 80 বছর পর্যন্ত ধনুষ্টঙ্কর না হয়, আমরাও আপনাকে কথা দিলাম, আপনার বাচ্চা যদি জন্মের 6 আর 7 আর 8 এই 3 বছর আমাদের নুরানি মাদ্রাসাগুলোতে দিয়ে দেন, আপনার বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খোদা না খাস্তা মাঝে মাঝে হারায়া যায়,
মাঝে মাঝে কিছু বাচ্চা হারায় যায় না, মাঝে মাঝে কিছু বাচ্চা হারায় যায়, এরা আবার ফিরে আসে। বুড়ো বয়সে আবার যখন নামাজ পড়তে আসে তখন মনে হয়, ও সকালবেলা তো ছোটবেলা নুরানি পড়ছিলাম, সূরা ফাতিহা এমনি পড়ে। আবার ফিরে আসলে কি হয়, ইউরোপে গেছে গা, আমেরিকা গেছে গা, লন্ডনে গেছে গা, হারিয়ে গেছে গা দুনিয়াতে, আবার ফিরে আসে। এই জন্য বাচ্চাকে কি করবো বলেন, নুরানি পড়াবো তো ইনশাআল্লাহ। আপনাদের এই মাদ্রাসা আলগিরচর ইব্রাহিমিয়া মাদ্রাসা ও এতিমখানা, আপনাদের চেয়ারম্যান সাহেব সভাপতি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের চেয়ারম্যান জনাব আবুল কাসেম সাহেব, এটা বাবু সাহেব সভাপতি। আল্লাহ তালা এই মাদ্রাসা খানাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তালা পুরা করে দেন। আল্লাহ তালা এদেশের গ্রামে গ্রামে নুরানি মাদ্রাসা কায়েম করে দেন। আমাদের বাচ্চাদের দিন বাঁচান, আপনার ছেলের দিন বাঁচান, আপনার মেয়ের দিন বাঁচান। আল্লাহ তালা মেহেরবানি করে কবুল করেন।